মিথুন রাশি নিয়ে চলে এলাম জানুয়ারি মাসের থেকে কেমন ফল পেতে পারেন। প্রথমে বলে মিথুনকে বলবো কিছু কিছু জায়গায় সাবধান অবলম্বন আপনাকে অবশ্যই করে করতে হবে দর্শকগুলো, বিশেষ করে মাত্র স্থানীয় কাউরির জায়গা থেকে বা নিজের শারীরিক জায়গা থেকে। কেউ নেগেটিভ কথা কেউ শুনতে চায় না, তাই নেগেটিভ কথা কেউ বলি না। অর্থ রোজগার অবশ্যই করে আপনার ক্ষেত্রে প্রাধান্য পাবে, কিন্তু কর্মের জায়গায় প্রচুরভাবে স্ট্রাগেল দ্বারা, কর্মের খাটুনি দ্বারায় আপনার ক্ষেত্রে কিন্তু 2026 জানুয়ারি মাস কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ সময়। প্রচুর খাটনির দ্বারা কিন্তু আপনাকে কিন্তু এগোতে হবে। এই খাটনি করেই কিন্তু আপনাকে আরোভাবে অতিবাহিত করতে হবে। যেমন বিশেষ কিছু ব্যাপার রয়েছে, যেহেতু আপনার ক্ষেত্রে আপনার মারক গ্রহ যেহেতু বৃহস্পতি মারক হিসাবে আপনার লগ্নে রয়েছে, সব কিছু জায়গা থেকে সে মারক হতে পারে না। আমি বলবো বিজনেসের জায়গা থেকে অবশ্যই করে বৃহস্পতির জায়গা থেকে আপনার যেহেতু লগ্নে বৃহস্পতির আসাতে বৃহস্পতি থাকার জন্য ব্যবসায় কিন্তু অমুকভাবে ডেভেলপমেন্ট তৈরি করবে, উন্নতি অবশ্যই করে করবে, সেটা কিন্তু স্ট্রাগলের মাধ্যমে। কোনো কোনো মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে আইনগত ঝামেলা আসতে পারে, সেটা কিন্তু চার্টের উপর ডিপেন্ড করবে। যেহেতু তৃতীয় যেহেতু কেতু থাকছে 2026 জানুয়ারি, 2026 ভিডিও ছেড়েছে সেটা দেখেছেন, অবশ্যই ভালো ফল। জানুয়ারি মাসটা সাপেক্ষে যেটা আসছে, আপনার সপ্তম থাকছে রবি প্লাস মঙ্গল প্লাস শুক্র। আপনার এক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে প্রচুর হারে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে অনেকটাই উন্নতির শিখরে আপনি কিন্তু দর্শক বন্ধু পৌঁছতে পারবেন। শত্রু এলেও শত্রু কিন্তু আপনার থেকে কিচ্ছুটি করতে পারবে না। তা আগেও বলেছি, এখনও বলছি, শত্রু আপনাকে কিছু করতে পারবে না। তেমনি চাপের কিছু নেই, তবে শত্রু কিন্তু আপনার পিছনে লাগার জন্য কিন্তু উঠে পড়ে কিন্তু ওটা থাকবে। কি করে আপনাকে গোপন শত্রুত্বভাবে, আপনার গোপনভাবে আপনার কোনো ঝামেলায় ফেলা যায় কিনা, আপনার কোনো আইনগত ঝামেলায় ফেলা যায় কিনা, কোনো প্রশাসনিক ঝামেলায় ফেলা যায় কিনা, চেষ্টা অনেকেই কিন্তু করবে। এবং কর্মের জায়গা থেকে আপনাকে হয়তো অনেকে পিছনে লাগা, কিন্তু আপনাকে কাজ কলা করতে পারবে, কিচ্ছুটি আপনাকে করতে পারবে না, এটা সে শিওরই ধরে নিন। এবার যারা গাড়ি কিনতে চেয়েছেন, গাড়ি অবশ্যই করে আপনার ক্ষেত্রে হবে, কিন্তু মাতৃস্থানীয় কারোর শারীরিক দিক থেকে সমস্যা কিছু কিছু সময়ের জন্য আসতে পারে। নিজেকেও একটু চলাফেরার সাবধান অবলম্বন করতে হবে। যারা বাচ্চা সুলভ আছে, যারা বাচ্চা বা ছোট বাইরে যদি কোনো মিথুন রাশি আপনার থাকে, একটুখানি তাকে একটু গাইডলাইন করতে, একটু গার্ড করতে হবে। কারণ হচ্ছে মঙ্গল তো রয়েছে সমসপ্তমে, পায়ে চোট টোট এগুলো আসতে পারে, তারপরে মাথায় কোনো চোট আসতে পারে। আপনার ক্ষেত্রে তেমন সমস্যা নয়। দেখুন, মিথুনের হচ্ছে চন্দ্রের অবৈধ সন্তান, বাল্যভূত, বাল্যসুলভ, ইয়ার্কি আড্ডা সবসময় করে থাকে। এরা সবাই জানেন, মিথুন রাশি যারা রয়েছেন তারা ভালো রকম জানেন আপনারা কতটা ইয়ার্কি আড্ডা পছন্দ করেন জানেন। সেইখানে থাকছে বৃহস্পতি, আপনার লগ্নে বা রাশিতে বৃহস্পতি বসে থাকছে বিরাজমান। সেক্ষেত্রে আমি বলবো আপনার ক্ষেত্রে জানুয়ারি মাস অবশ্যই করে আর্থিক জায়গা থেকে চাপের কিছু নেই, হ্যাঁ স্ট্রাগল করতে হবে। কেউ যদি গুটিয়ে থাকে ঘরে, সে যদি গুটিয়ে থাকে আমি কর্ম করবো না, যা হবে দেখা যাবে, তার ক্ষেত্রে কিচ্ছুটি হবে না। কিন্তু কেউ যদি কর্মুটো ছেলে হয়, কর্মুটো নারী হয়, কর্মুটো পুরুষ হয়, সে ওই স্ট্রাগল পেরিয়ে দেখিয়ে দেবে যে মিথুন কিছু করতে পারে। মিথুন এমন নয় যে কিছু করতে পারে না, সে সবাই কিন্তু দেখে নিতে পারে এবং সে কিন্তু করে দেখাবে। মিথুনের এমন একটা ক্যালি, সর্বস্ব জায়গায় সে কিন্তু স্বাধীনতা, বাচ্চা ছেলে সাদা যেখানে সেখানে ঢুকে যাবে। দেখবেন বাচ্চা ছেলেদের কথা সবাই বিশ্বাস বেশি করে, তাই মিথুনের কথা কিন্তু সবাই বিশ্বাস বেশি করে। কারণ হচ্ছে এটা একটা ব্যক্তিত্ব আছে ভাই, একটা ব্যক্তিত্ব আছে, এদের সবাইকে মানুষ চেনে জানে, একটা নিজস্ব ওয়েটলি জায়গা আছে, সবার সঙ্গে মিশে ফেলার জায়গা, সবার সঙ্গে জায়গা তৈরি করে নেওয়ার, একটা জায়গায় 20টা লোক দাঁড় করে দেওয়ার মতো ক্ষমতা থাকে মিথুনের। অন্য রাশি তেমন থাকে না। সে গল্প করে হোক, গল্প দিয়ে হোক, যেখানে সে রাষ্ট্রমাস করতে কিন্তু এক জায়গায় মোহরা বানিয়ে ফেলতে পারে, সবাইকে হাসাতে পারে, কৌতুক জায়গায় করতে পারে। যারা গানের সঙ্গে যারা যুক্ত, যারা গান জগতে যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অতিবার শুভ ফল সে কিন্তু দেবে জানুয়ারি মাসে, অবশ্যই করে দেবে। শুক্র যেই মকরে প্রবেশ করবে, দ্বিতীয় দৃষ্টি করবে, আপনার ক্ষেত্রে তার স্টেবিলিটি দিয়ে দেবে। এটা সেভিংসও হবে। কেন সেভিংস হবে না? কে কি বলছে জানি না, ভিডিও তো অনেক কথা বলছে, মিথুন নাকি খারাপ যাবে, মিথুনে খারাপ যাবে। আরে কেন ভাই খারাপ যাবে?
আগে বোঝাও কেন খারাপ যাবে, আমাকে যুক্তির সঙ্গে আমাকে কিন্তু একটু বোঝাতে হবে যে খারাপ যাবে, কেন খারাপ যাবে ভাই। আমার মিত্র শনি, আমার বুধ, আমার বৃহস্পতি মিত্র, রবি মিত্র, বুধ মিত্র, শুক্র মিত্র, কেন ভাই খারাপ যায়? রাহু মিত্র, কেন খারাপ যায় ভাই? কোন ভাবে কি আছে সেটা আমি দেখতে চাইছি না, কেন খারাপ যাবে? অনেকে দেখছি পোস্ট করছে, ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, মিথুন রাশি খারাপ, কেন খারাপ যাবে? আমাকে লজিকে বোঝাতে হবে আমার এই জন্য মিথুন খারাপ যাবে। হ্যাঁ, শত্রু বাড়বে, শত্রু বাড়তে পারে, ভাই ভাতা বোনের সহিত একটা ডিস্টার্বেন্স, একটা দূরত্ব বজায় আসতে পারে, পারিপার্শ্বিক জায়গাতে কোনো সমস্যা আসতে পারে, পারিপার্শ্বিক নয়, বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে খুব ক্লোজলি ফ্রেন্ডের সাথে সে গুপ্ত সত্যতা করতে হবে, সেটা আপনাকে কিছু করতে হবে, সে ক্যাচ করা করবে, কিচ্ছু করতে পারবে না, পিছনে তো লাগবে, কিছু আপনাকে করতে পারবে না। আপনি তো উপরে উঠছেন চর্চা করে, সেখানে দেখে আপনাকে হিংসা করে হয়তো পেছনে কিছু খোঁচা দিল, খোঁচা দিয়ে দেওয়া আর কি, কী করে একে ডমিনেট করানো যায়, কিন্তু সে কিচ্ছুটি করতে পারবে না, গ্যারান্টি লিখে দিলাম আমি। যে করতে বলবেন যে দাদা আমার এই সত্যটা করলো। শনি ফোর্থে দৃষ্টি করেছে মানে যে মায়ের শারীরিক সমস্যা তৈরি হবে, আর নিজের তো ভাই হতে পারে। অনেকে বলছে যে মায়ের শরীরের সমস্যা, কেন শরীরের সমস্যা তৈরি করে ভাই? চতুর্থ বলতে তোমার গৃহ, শুধু মাকেই দেখে কেন কানেক্টেড করছে? চতুর্থ ভাব তোমার গাড়ি বাহন, সেটা তো হতে পারে, শনি ছাড়া তো হয় না। শুক্র শনির কম্বিনেশন আছে, তো আমার গাড়ি ভোগ লাক্সারি করতে পারবো না ভাই। চতুর্থ শনি দৃষ্টি করলে শারীরিক সমস্যা তৈরি হবে, মাতৃস্থানের সমস্যা তৈরি হবে, এগুলো তো কোনো লজিক্যালে আসে না। শনি ধীরগতি গ্রহ, ধীরে ধীরে দেবে, সে অবশ্য সব ঠিক আছে, নো প্রবলেম। তাই বলে মাতৃস্থানের কারণে সমস্যা তৈরি করতে পারে। হ্যাঁ, শারীরিক সমস্যা আপনার আসতে পারে, শরীর থাকলে খারাপ হয়, এটা হতেই পারে। গাড়ি ও বাহনে কিন্তু লাভ হবে, নিশ্চয় বাড়িও কিন্তু হবে। মায়ের যেমন নেগেটিভ শরীর সমস্যা তৈরি করতে হবে, বাড়িও কিনতে হবে, গাড়িও কিনতে হবে, নিজস্ব ভোগ বিলাসের জায়গা কেন তৈরি করবে, এটা তো বলতে হবে। বিদ্যাস্থানে একটুখানি সমস্যা আসতে পারে, কিন্তু প্রেমের জায়গা থেকে দারুণ প্রাচুর্য। বিদ্যাস্থানে একটুখানি ডমিনেট করতে পারে, পড়াশোনায় অমনোযোগী যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু প্রেমের জায়গা থেকে দারুণ জায়গা, নিজস্ব ব্যক্তিত্ব ইনকামের জায়গা প্রচুর জায়গা, ফাটকে ইনকামের জায়গা প্রচুর জায়গা, হুটহাট করে ইনকামের জায়গা দেবে, সেটা তো বলতে হবে। অবশ্য নেগেটিভ কথা বলে ফেললে মানুষকে বিভ্রান্তি ফেলার কোনো কারণ হয় না, কিন্তু ফেলা উচিত নয়। আমি যদি আপনাকে ভয় দেখাই, আপনি ভয় স্মৃতিও হয়ে থাকবেন, আপনাকে মনোবল দেবো, আপনি স্পিডে ছুটবেন, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। আপনি আমার কাছে এসেছেন হাত দেখাতে বা চাঁদ দেখাতে, চাঁদ দেখেছি, নেগেটিভ জায়গাটা যদি দেখি, নেগেটিভ জায়গা বলে তার ভিতর হবে, তার মনোবল ভেঙে যাবে, তাকে এই কথা কখনোই বলবো না, তার কিন্তু স্পিড কমে যাবে। ঘটনা আছে, বললে অনেক টাইম লেগে যাবে। আমার কাছে একটা ব্যক্তি এসেছিলেন, সে তারাপীঠে গিয়েছিলেন, তাকে কোনো সাধু লোকে বলেছে তো 2 মাস তোর পরে তুই মরে যাবি। দেওয়ার পরে সে ছেলেটার পরে ওই বলে না 2 দিনে ওই চিন্তা ছিল, সে শুকিয়ে গিয়েছে, আমি মরে যাব, আমি মরে যাব। যে আমার কাছে এক ক্লায়েন্ট আমাকে নিয়ে আসলো চেম্বারে, তাকে তার চার্ট দেখলাম, কুচে দেখলাম, আর তুমি যদি মরে যাও আমি অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো, কিচ্ছু করতে হবে না। সে ডিপ্রেশনে চলে গেছে, তাকে ভয় দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই আমার বলে তুই বাঁচবি, আমার কাছে অমুক জিনিসটা কর, ভগবান হয় না, সে দিব্যি বেঁচে আছে। মনোবল দিতে হবে মানুষকে, এগুলোর চেষ্টা করাতে হবে, তবে সে হবে। সন্তান সুখে সুখীও হতে পারবেন আপনি। নেগেটিভ জন্য মনকে বলেছে, পজিটিভ বলে সন্তান সুখী হবেন, প্রেমের জায়গা পক্ত হবে, দাম্পত্য সুখী হবেন, দাম্পত্য সুখের হবে, লোন থেকে মুক্তি লাভ করতে পারেন, লোন আপনার মুক্তি হবে। 2026 জানুয়ারি মাসে দেখবেন অনেকটাই লোন আপনি ধার আপনি শোধ করে ফেলতে পারবেন। জ্যোতিষ ভয় দেখানোর জিনিস নয়, আমাকে 1.5 ফিস দেবে, তাকে ভয় দেখানোর জন্য আমি প্রেম কিন্তু প্রেডিকশন করি না। নেগেটিভ কথা তাকে অবশ্যই বলি, এটা সাবধান থাকুন, তাকে ভয় দেখিয়ে দিলে তুমি এটা করো না। কর্ম আপনাকে করতে হবে, ফল আপনিই ভোগ করবেন। চার্ট প্লাস হাত দুটো দেখতে হয়। যাই হোক, লোন জায়গা থেকে আপনি মুক্তি লাভ করবেন, এবং লোন নিয়ে যারা বিজনেস করতে চান তারা লোনের ক্ষেত্রে বিজনেস আপনি করতে পারবেন। দাম্পত্য সুখে সুখী হতে পারবেন, মঙ্গল থাকবে, একটু ঝামেলা হতে পারে ভাই, হতেই পারে। বিবাহ হবে হবে হবে, জানুয়ারি মাসের দিকে বিবাহ যোগ খুব রয়েছে মিথুন রাশি, মিথুন লগ্নের, দারুণ টেক্কা দেবে, কে আসবি বলছে আমি 2026 কামাবে মিথুন বলেছে, আমি কাঁপাবে, অবশ্যই মিথুন কাঁপাবে। জানুয়ারি মাস অবশ্যই করে মিথুনের ক্ষেত্রে ভালো ফল দেবে।
শরীরের প্রতি অষ্টম প্রতি যদি আমার সপ্তম যদি মারক হয়, অষ্টম যদি আমার ক্ষেত্রে বাধক হয়, সে অষ্টম প্রতি থাকছে কোথায়? দশমে। তাকে রাহু দৃষ্টি করছে। হ্যাঁ, কর্মের জায়গায় একটু ঝুটঝামেলা আসতে পারে, একটু বাধাপ্রাপ্ত হতে পারে, তো সাকসেস হিরো আপনিই হবেন। এভারেস্টে পারে উঠতে গেলে ধীরে ধীরেই উঠতে হয়, একদম কেউ এভারেস্টে ভাই উঠতে পারে না ভাই, তার মজা নেই, তার মজা নেই। এই উঠবো, এই পড়বো, উঠবো পড়বো, যে তাকে সাকসেস জায়গায় পৌঁছায়, এর মজা কিন্তু আলাদা। আমি কিন্তু একদিনে এই জায়গায় পৌঁছায়নি, মানে অনেক স্ট্রাগল করতে হয়েছে। প্রথম যখন চেম্বার করি ফিস নিতাম 50 টাকা, এখন সেই ফিস নিই 1500 টাকা। একদিনে যে আমার লোকে মুখটা দেখে আমার 1500 টাকা ফিস আমার লোকে দেয় না। ধীরে ধীরে এগো, এর মজা আলাদা। এক লেভেলে যে গাছে উঠবে মজা পাবে না, তার কীভাবে গাছে উঠতে হয় স্ট্রাগলটা তাকে জানতে হবে। তো তার মানে আপনার ক্ষেত্রে অষ্টম পদে যদি বাধক হয়ে থাকলো, অষ্টমের শুক্র যে চলে যাবে, আপনার কিন্তু লাক্সারি মনোভাব আরও কিন্তু বৃদ্ধি করবে, অর্থ আরও বাড়বে, সেভিংস হবে, চিন্তার কিছু নয়। হঠাৎ করে ইনকাম। রাহু রয়েছে আপনার ক্ষেত্রে নবমে, হয়তো অনেকে বলে রাহু নবমে ভালো ভালো ফল। আরে ভাই, নিজে আনন্দ করে রাহু, নিজস্ব বলবত্তায় রাহু, আপনার মিত্র রাহু আপনার রাশিতে লগ্নে দৃষ্টি করছে রাহু। কি রাহু খারাপ ফল দেয় আপনাকে? মিথুনে যে রাহু তুঙ্গি হয়, সে রাহু আপনাকে খারাপ ফল দিতে পারে? এটা হতে পারে? রাহু অবশ্যই করে আপনাকে ভালো ফল দেবে। শতবেশ নক্ষত্র রাহু, নক্ষত্র রাহু জানুয়ারি মাসে আপনাকে ভালো ফল দিতে, ভাগ্য, হুঠাৎ করে ইনকাম, হুঠাৎ করে কর্ম, হুঠাৎ করে প্রাপ্তি লাভ আপনাকে দেবে। বলছি মিলিয়ে নেবেন তো কথাগুলো। কর্মক্ষেত্রে কিন্তু টিকিট লটারি বলিনি, ফাটকা কর্মের মাধ্যমে কিন্তু যে বুদ্ধি খাটিয়ে ইনকাম করো, তবে চুরি চুরি করে আসবে না, অবশ্যই দেবে। কর্মের জায়গা থেকে বিদেশ গমনের জায়গায় রয়েছে, কর্মের জন্য বাইরে, কিন্তু সেটাও কোনো স্ট্রাগল করতে হবে। দশমে শনি কর্মের জায়গায় স্ট্রাগল দেয়, কিন্তু সাকসেস তো ভাই দেয়, সাকসেস তো দেবে। মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই ভালো ফল। আর 23 জানুয়ারি 2026 তারাপীঠে থাকবো, পূর্ণিমা তিথিতে হোমযোগ কেয়াদা যেখানে বৌদ্ধ প্রশিক্ষিত করে, পারলে যোগাযোগ করবেন। যদি সমস্যা থাকে তো লিগাল আসবেন, ইনলিগাল কাজ নিয়ে আসবেন না, করবো না। কর্মের জায়গাতে ভালো ফল আপনি পাবেন। আয়ভাব শুভ দেবে, আয়ভাব অবশ্যই অবশ্যই শুভ দেবে। ব্যবসা ক্ষেত্রে অবশ্যই ডেভেলপমেন্ট দেবে। ব্যয়টা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে শয্যা সুখের জায়গায়, কিছু কিছু জায়গায় কিন্তু বঞ্চিত হতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটু শয্যা সুখের জায়গা বঞ্চিত হতে হবে, বা একটু নির্জন জায়গায় বসবাস অব্দি করতে হতে পারে। হয়তো বিদেশে গেলেন, ঠিকমতো শয্যা সুখ জায়গা পেলেন না, এটা আপনার ক্ষেত্রে হতে পারে। তাও স্ট্রাগল করে ঠিক জোগাড় করবেন আপনি। আর বিশেষ জন্য যোগাযোগ করতে হবে। জানুয়ারি মাস 2026 কেমন যায় বলে দিলাম। এবার আপনার কেমন যাবে 2026 সেটা আমার জন্মচাট বলবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।